হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আমার নাম নওশিন তাসনিম আর তোমরা দেখছো নওশিন ক্রিয়েশনকে। সবাইকে ঈদ মোবারক। আমি আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে উঠেই দেখো আমি সালামি পেয়ে গেছি। আর এইদিকে হলো আমার দাদু বাড়িতে আমরা ঈদ করছিলাম, তো ওখানে দেখি যে দুইটা ঘুঘু পাখির বাচ্চা হয়েছে অ্যান্ড অনেক কিউট ছিল দেখতে। আর এটা হলো আমার ঈদের জামা। তো সকালে উঠেই আমি প্রথমে নাস্তা করে নিলাম। আমার সকালে এই ধরনের নাস্তা খেতে তো ভালো লাগে না, পোলাও আমার একটু পরোটা রুটি ওগুলোই ভালো লাগে। আর এই যে আমাকে ড্রেস পরে থাকো, তো ফাইনাল লুক আমাকে কেমন লাগে। তো আমি এখন যাব ঈদ সালামি কালেক্ট করতে। আমাদের এখানে হলো, আমি এখানে একটা এলাকা, তো আমাদের হলো বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় বাসায় যেয়ে সবাইকে সালাম দেওয়া এবং মিষ্টি মুখ করে ঈদ সালামি নেওয়া, এটাই আমাদের মেইন টার্গেট। সো আমরা বের হয়ে গেছি সকালে। আমরা একটু দেরি হয়ে গেছে, ওরা আরও তাড়াতাড়ি বের হয়েছে, আমার যত ভাই বোনেরা আছে ওরা। তো এই বাসায় যাওয়ার পর দেখি দোলনা। সো আমার দোলনা দেখলে একটু দোল খাইতেই হবে। দোল খাওয়ার পর আমরা একটু কোক খেলাম, কোক দিয়ে মিষ্টি ভোগ করলাম। ওখানে আরও ছিল, চটপুরি খাইছিলাম, তারপর সেমা খাইছিলাম, ওগুলো ভিডিও করা হয় নাই। আর এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর পেছন দিক থেকে আমার একটা ছোটো বোন ভিডিও করে দিচ্ছিল। ও বলতেছিল দাও আমি তোমার ভিডিও করে দেই। অ্যান্ড এই যে আমি আরেকটা বাসায় আসলাম। তো এই বাসা থেকে যাওয়ার পর আমার ফুপি এবং আমার কয়েকজন বোন ভাইদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম যে আরও কয়েকটা ইসলাম কালেক্ট করা যায়। আর এটা হলো আমার মেহেদির ডিজাইন, অবশ্যই বলে কেমন হয়েছে। অলরেডি তো এটা ছবি দিয়েছি, তোমরা কেউ কিছু বলোই নাই। আর এইটা হলো ঈদ সালামি ফাইনালি কালেক্ট করা শেষ। আর ঈদ সালামি কেমন হয়েছে অবশ্যই বলো। তো ঈদ সালামি কালেক্ট করার পর আমরা রেডি হয়ে আমরা গেছিলাম একটু নানা ভাইয়ের সাথে বেড়াতে। আমার নানা ভাই একটু মোটর সাইকেল আছে, সো আমি মোটর সাইকেলে একটু বেড়াতে গেছিলাম। আমার আব্বু আম্মু ওইদিকে রেস্ট নিয়েছিলেন। আমার এত বোর লাগতেছিলো বলে আমি আমার বোন নিয়ে নানু ভাইকে নিয়ে বগুড়া শহর ঘুরতে চলে যাই। আমার খুব মজা লাগে এরকম করে রোডে রোডে ঘুরতে। তো এখানে একটা ব্রিজ দেখলাম, ওভার ব্রিজ দেখতে সুন্দরই ছিল। অ্যান্ড এদিকে আশেপাশে আমরা ঘোরা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, আমার তো মেইন কথাই বলা হলো না। আমরা যাচ্ছি হলো, আমার একজন আপু আছে, বড় আপু, ওর মেডিকেলে। ওই মেডিকেলটা আমার দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। ওখানে অনেক ছবি দেয়, ভিডিও দেয়, তোমার দেখে যাওয়ার দেখে ইচ্ছা ছিল যে আসলে কেমন মেডিকেলটা। তা আমি চলে আসলাম। বিল্ডিংটা বড় আছে। আর এইদিকে চারিদিকে আশেপাশ, তারপর জায়গাটা, আজকে যে আবহাওয়াটা অনেক সুন্দর, আজকে আবহাওয়াটা খুব সুন্দর। সকালে দুপুরের দিকে খুব রোদ ছিল, বাট এখন এই আবহাওয়াটা খুব সুন্দর। তো আমাদের নানা ভাই নিয়ে গেলো একটা পার্কে, পার্কের যে ঢোকার যে রোড, এটা পার্ক। তো জানি না কি অ্যামিউজমেন্ট পার্কটা কী পার্ক বলে জানি না, বাট একটা পার্কে। তো এইদিকে আমি ভিডিও বানাচ্ছি, নানা বলতেছিল এইটা ভিডিও বানাও, এইটা ভিডিও বানাও, অনেক বেশি ফানি ছিল ওয়ান কাইন্ড অফ। অ্যান্ড এইদিকেই হলো পার্কটা। আর ওইদিকে দেখতে পারতেছো যে একটা নাগরদোলার মতো, ওইটা বেসিক্যালি আমার অনেক বেশি পছন্দ হচ্ছে। দেখো ভিডিওর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেলো, এত সুন্দর। আমি চিন্তা করছি ঢাকাও না এরকম আসছে না, জানি না। এই পার্কটা ঢোকার হলো এটা মেইন গেট, পরে দেখি যে এই মেইন গেটটা বন্ধ। তো আমরা আরেকটা গেট দিয়ে যাচ্ছিলাম, দেখবো যে ওই গেট দিয়ে ঢোকা যায় নাকি। নানা ভাই বলতেছে আরেকটা গেট নাকি আছে। ভিডিওর এই পর্যায়ে আমি বলতে চাই, অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে আমাকে ভুলবে না। অবশ্য শেয়ারও করে দিও। এই যে আমরা এই মেইন আরেকটা গেটের সামনে আসলাম, দেখলাম এত ভিড়, এর মধ্যে আর ঢোকা যাবে না। তো আমরা রাস্তার পাশে দেখলাম যে কয়েকটা কবুতরকে খাবার দিচ্ছিল। অ্যান্ড এইদিকে হলো কি সুন্দর ঘাস লাগাইছে। এবং এইটা হলো নানা ভাই ভিডিও করতে বসলো, এইটা হলো করতোয়া নদী। এটা যে কতবার ভিডিও করছি এই নদীটার, করতোয়া, এটা অনেক লম্বাটা নদী। আর এই জায়গাটা একটা ভিডিও করতে আসলে আসলে এটা কি আমি নিজেও জানি না, কি জানি এটা বলছিল আমার, তোমরা দেখে নাও যাদের জানার ইচ্ছা। তো এখন সূর্য ডুবে ডুবে যাচ্ছে, কি বলতেছি, ডুবে যাচ্ছে। তো ডুবে যাচ্ছে, তার জন্য আমরা আমাদের বাসায় যাচ্ছি। এই সবাই থামো থামো, এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, সম্পূর্ণ দেখে যাও। আর ওইদিকে দেখো একটা প্লেন, প্লেনই তো ঠিক না, রকেট না, রকেট বাংলাদেশে বলতে গেলে প্লেন।
ওই তো একটা প্লেন মানে যুদ্ধের প্লেন, যাই হোক একটা স্ট্যাচু ছিল। আমি বলছি না আমি কতবার করতোয়া নদীর ভিডিও বানাইছি, এই তো আরেকবার আসলো করতোয়া নদী তোমাদের সামনে। তো এইটা আরেকবার করতোয়া নদী। হ্যাঁ, ঈদের দিনকার বিয়ে হয়, হোয়াট এভার। আর এইদিকে আমার নানা বলতেছিল যে এই যে দেখো একটা কলেজ। হ্যাঁ কলেজটার নামও পর্যন্ত দেখি নাই। আর যখন এই রোডে যাচ্ছিলাম না, এত সুন্দর সুন্দর ছবি উঠতেছিল রোডের এই জায়গাটা আমার সূর্যের জন্য। ওয়াও, লিটারলি এত সুন্দর ছিল জায়গাটা। তোমরা যে এখন এই লোহার ব্রিজটা দেখতে পাচ্ছ, লোহার ব্রিজ, এটা নাকি বগুড়া শহর না পুরো বগুড়ার মধ্যে নাকি একটা আছে, আমি ঠিক জানি না, নানা ভাই বলতেছিল। তো এখানে থামায় দেখি যে এখানে একটা গোলাপ ফুলের মতো একটা টপ, তো দেখে বলে যে কত সুন্দর দেখছো। তোমরা বেসিক্যালি দেখবে আমার ভিডিওতে আইসক্রিম থাকে, সবাই বলে কফি লাভার, টি লাভার, আমি মনে হয় আইসক্রিম লাভার। তো আমি আইসক্রিম খাওয়ার পর বাসায় যে রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নেওয়ার পর আমরা যাচ্ছি আমার মামা বাড়ি। তো আমার মামার বাড়ি বাসায় যাওয়ার পর দেখো মামি কত কিছু রান্না করতো, ডেজার্ট আইটেম, খাবার টাবার। এইদিকে আমি লাচ্চা খাচ্ছিলাম। ওকে, আল্লাহ হাফেজ। আমার মামি রান্না কিন্তু খুব মজাদার। আচ্ছা, আল্লাহ হাফেজ, আমাকে ইচ্ছা আমি দিয়ে দেবো। বাই।